এই তিনটা লক্ষণই বলে দিবে আপনার শরীরে মারাত্মক কোনো রোগ রয়েছে কিনা। বিশেষ করে দেখা যাবে যে কিডনির, হার্টের বা লাংসের বা ক্যান্সার সহ কোনো রোগ রয়েছে কিনা। এই তিনটি লক্ষণ যদি আপনি বুঝতে পারেন তাহলেই আপনি অনুমান করতে পারবেন যে আপনার শরীরে বড় ধরনের কোনো রোগ ঘোরাফেরা হচ্ছে কিনা। আজকের ভিডিওতে এরকম তিনটি খুব গুরুত্বপূর্ণ লক্ষণ নিয়ে আলোচনা করব এবং এই লক্ষণগুলো অনুযায়ী কি পরীক্ষা করলে এই রোগটা আইডেন্টিফাই করা যাবে সেই সম্পর্কে, এবং এই ধরনের রোগ থেকে বাঁচার জন্য আপনাকে কি করতে হবে, কোথায় যেতে হবে। অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটাকে ফলো করবেন এবং ভিডিওটা শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। পাশাপাশি আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। প্রথম লক্ষণ হচ্ছে দীর্ঘদিন ধরে জ্বর থাকা। এটা খুবই খারাপ একটা লক্ষণ, কারণ এই লক্ষণগুলা অনেকগুলা রোগের আপনাকে নির্দেশনা দিতে পারে। যেমন দীর্ঘদিন ধরে জ্বর থাকা, জ্বর কখন আসে, কখন যায়, দিনে কতবার জ্বর আসে, জ্বরের সাথে সাথে আপনার অন্যান্য কোনো উপসর্গ দেখা দেয় কিনা, জ্বরের সাথে কাশি আছে কিনা, শরীর দুর্বল লাগে কিনা, খাবার খেতে অনীহা রয়েছে কিনা, কাশির সাথে রক্ত যায় কিনা, ওজন দিন দিন কমতেছে কিনা। এই মোটামুটি লক্ষণগুলো যদি আপনি দেখতে পারেন তাহলে মোটামুটি ধারণা করা যায় যে আপনার টিবি সাসপেক্টেড রয়েছেন। যদি মনে করেন যে এই লক্ষণগুলো আপনার সাথে সামঞ্জস্য রয়েছে তাহলে অবশ্যই আপনাকে একটা সেন্টারে গিয়ে স্পুটাম বা আপনার কপটা দিতে হবে। দেওয়ার পর সেখান থেকে টিবি আইডেন্টিফাই করা যেতে পারে। আরও সাথে হচ্ছে আপনার বুকের একটা এক্স-রে করতে হবে, পাশাপাশি হচ্ছে একটা সিবিসি পরীক্ষা করতে হবে, যেটাকে বলা হয় থাকে কমপ্লিট ব্লাড কাউন্ট। 400 থেকে 500 টাকা দাম নিতে পারে, হসপিটাল বেদের কম বেশি হতে পারে। মোটামুটি এই তিনটা পরীক্ষা করলেই আপনি কনফার্ম হতে পারবেন আসলে কি আপনার টিবি রয়েছে নাকি লাংসের সহ শরীরে অন্যান্য কোনো মারাত্মক রোগ রয়েছে কিনা। দীর্ঘদিন ধরে জ্বর থাকলে শরীরে কিছু ফুরার লক্ষণ দেখা যেতে পারে, যেমন বিশেষ করে লাংসে এবং লিভারে যদি কোনো ধরনের ফুরা হয়ে থাকে তাহলেও কিন্তু দীর্ঘদিন ধরে জ্বর থাকে। এছাড়া হচ্ছে হাইপারথাইরয়েডিজম যদি রোগ হয়ে থাকে সেক্ষেত্রেও থাকতে পারে, অথবা কোনো কৃত্রিম জ্বরও হয়ে থাকতে পারে। এছাড়া দেখবেন কালা জ্বর, ম্যালেরিয়া এগুলো তো থাকতেই পারে। 2 নম্বর লক্ষণ হচ্ছে ওজন কমে যাওয়া। এটা খুবই খারাপ একটা লক্ষণ। ওজন কমে গেলে অনেকগুলো রোগের কারণ হিসাবে আপনার শরীরে আসতে পারে। যেমন অনেক মানুষ এরকম রয়েছে, খেতে অনেক চায়, খিদেও লাগে, খাবারও খায়, কিন্তু ওজন অনেক বেশি কমে যাচ্ছে। খাবার অতিরিক্ত খাওয়ার পরেও তার ওজন আস্তে আস্তে কমে যাচ্ছে। এটাকে বলা হয় থাকে একটা হরমোনাল ডিজিজ। বিশেষ করে হাইপারথাইরয়েডিজম যদি রোগটা হয়ে থাকে তাহলে আপনার অতিরিক্ত খাওয়ার পরেও আপনার দেখবেন ওজনটা আস্তে আস্তে কমতে থাকে। লক্ষণগুলো হচ্ছে আপনার খিদে লাগবে অনেক বেশি, আপনি অনেক খাবেন, খাবারের রুচিও থাকবে, শরীরটা অনেক বেশি ঘামতে পারে, হার্ট রেটটা অনেক বেশি বৃদ্ধি পেতে পারে। এরকম লক্ষণ যদি আপনার শরীরে বুঝতে পারেন তাহলে কিছু হরমোন পরীক্ষা রয়েছে, যেমন T3, T4, TSH। এই হরমোন পরীক্ষা করলেই আপনি বুঝতে পারবেন যে আপনার শরীরে কোনো হরমোন রোগ রয়েছে কিনা বা হাইপারথাইরয়েডিজম কোনো রোগ আছে কিনা। এছাড়াও যদি ওজন কমে যায় তাহলে টাইপ 1 ডায়াবেটিসে আপনি আক্রান্ত হতে পারেন। ইনসুলিনের অভাবে শরীর থেকে শক্তি নিতে দেখা যায় চর্বি এবং মাংসপেশি অনেক বেশি ভাঙতে থাকে, সেক্ষেত্রে তাদের ওজনটা আস্তে আস্তে কমতে থাকে। আপনি 2টা পরীক্ষা করতে পারেন, একটা হচ্ছে ফাস্টিং ব্লাড সুগার, দ্বিতীয় হচ্ছে 2 আওয়ার আফটার ব্রেকফাস্ট, অর্থাৎ খাবারের আগে এবং খাবারের 2 ঘন্টা পরে 2টা পরীক্ষা করলেই আপনি বুঝতে পারবেন। এছাড়াও কিছু মারাত্মক লক্ষণ থাকে যেগুলোর কারণেও দেখা যায় যে শরীরে ওজন অনেক বেশি কমতে থাকে, যেমন লাংস ক্যান্সার, লিভার ক্যান্সার, স্টমাক ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার সহ মহিলাদের জরায়ু ক্যান্সারও হতে পারে। 3 নম্বর লক্ষণটা হচ্ছে কোমরের 2 পাশে ব্যথা। বিশেষ করে দেখা যাবে যে কোমরের কিছু মেরুদণ্ডে ব্যথা হতে পারে, আবার কোমরের 2 পাশে অর্থাৎ কিডনি বরাবর ব্যথা হতে পারে। এখানে 2টা সমস্যা দেখা দিবে। একটা হচ্ছে যে আপনার কোমরের হাড় ক্ষয় বা কোমরের ব্যথার কারণে হতে পারে ব্যথা, আর একটা হচ্ছে আপনার যদি কিডনিতে কোনো সমস্যা থাকে তাহলে হতে পারে। আপনার কিডনিতে সমস্যা রয়েছে কিনা সেটা কীভাবে বুঝবেন? কিডনিতে যদি কোনো ধরনের পাথর বা কোনো ধরনের সমস্যা থাকে তাহলে দেখা যাবে যে সেই ব্যথাটা একটা মৃদু ব্যথা থাকবে এবং সব সময় এই ব্যথা থাকতেই থাকবে।
থাকবে। দেখা যায় যে খাবার যখন আপনি বেশি খাবেন বা ভরপেটে খাবার খাবেন তখন এই ব্যথার মাত্রাটা আস্তে আস্তে বাড়তে থাকে। সবসময় একটা ধরা ব্যথা থাকবে, কোনো কাজ করবেন ব্যথা থাকবে, ঘুমালে শুয়ে থাকলেন আপনার ব্যথাটা থাকবেই। আবার যদি কোনো হাড়ে ব্যথা বা হিপ জয়েন্টে কোনো ব্যথা হয় সেক্ষেত্রে দেখা যাবে যে আপনি কিছু নাপা বা কোনো ওষুধ খেলেন ব্যথাটা চলে যাবে, বা অতিরিক্ত পরিশ্রম করলে ব্যথাটা অনেক বেশি বাড়তে পারে। খিদা লাগলে বা না লাগুক সেটা এই ব্যথার উপরে অনেকটা ডিপেন্ড করে না, দেখা যাবে ভারী কাজ করলে বা পরিশ্রম করলে সেই ব্যথাটা অনেক বেশি বাড়তে পারে। এক্ষেত্রে আপনাকে পরীক্ষাটা দুই ভাগে ভাগ করতে হবে। যদি মনে করেন যে আপনার কিডনির সমস্যা হতে পারে তাহলে আপনার একটা এক্সরে করতে পারেন, একটা আলট্রা করতে পারেন, সিরাম ক্রিয়েটিনিনটা কী রয়েছে সেটাও আপনি করে দেখে নিতে পারেন। যদি মনে করেন যে আপনার হাড়ে কোনো সমস্যা রয়েছে তাহলে একটা এলএস করতে পারেন, কোমরে একটা এক্সরে করতে পারেন, ইউরিক অ্যাসিডটা আপনার যদি ব্যথা রয়েছে ব্যথার পরিমাণটা কতটুকু রয়েছে, পাশাপাশি আপনাকে সিবিসি করলেই আপনি বুঝতে পারবেন যে আপনার কোন ধরনের রোগ হয়েছে, কোন ধরনের ট্রিটমেন্ট করা দরকার। এই যে লক্ষণগুলো আপনাকে বললাম, এই লক্ষণগুলোর প্রেক্ষিতে বা এই লক্ষণগুলো যদি আপনার দেখা দেয় তাহলে অবশ্যই একজন নিয়ারেস্ট ডক্টরের সাথে পরামর্শ করবেন। তার নির্দেশনা অনুযায়ী কী কী পরীক্ষা করতে হবে, কী কী ওষুধ খেতে হবে অবশ্যই পরামর্শ করতে হবে। কারণ হচ্ছে একটা রোগ যখন গড়িয়ে অনেক বেশি দূরে চলে যাবে সেটা ট্রিটমেন্ট করতে আপনার অনেক বেশি কষ্ট করতে হবে। ধন্যবাদ সকলকে। এই ছিল আজকের মতো ভিডিও। এই 3টা লক্ষণ দেখা দিলে অবশ্যই একজন ডক্টরের সাথে পরামর্শ করে দেন পর চিকিৎসা নেবেন। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। পরিশেষে এক অনুরোধ রইল ভিডিওটা শেয়ার করে অবশ্যই আমাদের সাথেই থাকবেন।